বাংলাদেশ পাবলিক টেলিভিশন, সত্যের সন্ধানে আমাদের পথচলা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে, সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত। বরুড়া ও কুমিল্লা সদর দক্ষিণ সহ দেশের বিভিন্ন উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ চলছে 156 উপজেলায়। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিও চিত্রে আমাদের সহকর্মী মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের 156 উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ধাপে ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে 24 উপজেলায়। অন্য উপজেলাগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে। মঙ্গলবার 21 মে সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন কমিশন ইসি ইতোমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ধাপে 13,016টি কেন্দ্রে ভোট দেবেন 3,52,00,000-এর বেশি ভোটার। নির্বাচনে ভোট কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি নির্বাচনী অপরাধ দমনে মাঠে রয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় ধাপে দেশের 156 উপজেলায় প্রতিটিতে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম বন্ধে এসব ম্যাজিস্ট্রেট ভোটের আগে পরে 5 দিন মাঠে দায়িত্ব পালন করবেন। বরুড়া উপজেলার সবকটি কেন্দ্র ঘুরে জানা যায় এ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হচ্ছে। প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকার কেন্দ্রে গিয়ে ভোট দেন। ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তায় প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে 17 জন ও গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে 18 থেকে 19 জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেটদের সঙ্গে 2 জন সশস্ত্র পুলিশ সদস্যও থাকছেন। সংশ্লিষ্ট উপজেলাগুলোতে 3 দিন মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে উচ্চ পর্যায়ের একটি মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন। ইসির স্মার্ট কার্ড প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এই সেলে দায়িত্ব পালন করছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা। ভোটের আগের দিন দূরবর্তী কয়েকটি উপজেলার 697টি কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এছাড়া বাকি 12,323টি কেন্দ্রে ব্যালট পেপার সহ সরঞ্জাম আজ ভোট গ্রহণের দিন সকালে পাঠানো হয়। দ্বিতীয় ধাপের নির্বাচনে এ পর্যায়ে 156 উপজেলায় ভোটের মাঠে চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1,824 জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 528 জন প্রার্থী রয়েছেন। এই নির্বাচনে প্রথমে 160 উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করে ইসি। পরে মামলাসহ নানা কারণে স্থগিত হয়েছে 4 উপজেলার নির্বাচন। এ ধাপে ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট হবে 24 উপজেলায়। একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় এ ধাপে নির্বাচিত হয়েছেন 21 জন। তাদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে কুমিল্লা আদর্শ সদরে আমিনুল ইসলাম টুটুল, জামালপুরের ইসলামপুরে মোহাম্মদ আব্দুস সালাম, ফরিদপুরের নগরকান্দায় মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, চট্টগ্রামের রাউজানে একেএম এহসানুল হায়দার চৌধুরী, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবুল কাশেম চিশতি, সাভারে মঞ্জুর আলম রাজীব ও মৌলভীবাজার সদর উপজেলার কামাল হোসেন। ভাইস চেয়ারম্যান পদে রাজশাহীর বাগমারায় শহীদুল ইসলাম, রাঙামাটির রাজস্থলীতে হারাধন কর্মকার, কুমিল্লা আদর্শ সদরে আহমেদ নিয়াজ পাভেল, চট্টগ্রামের রাউজানে নূর মোহাম্মদ, নারায়ণগঞ্জের 2500-এ রফিকুল ইসলাম, চাঁদপুরের হাজীগঞ্জে সুমন এবং রূপগঞ্জে মিজানুর রহমান। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাঙামাটির রাজস্থলীতে গৌতমী খিয়াং, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাইদা সুলতানা, কুমিল্লা আদর্শ সদরে হোসনে আরা বেগম, চট্টগ্রামের রাউজানে রুবিনা ইয়াসমিন রুজি, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হোসনে আরা বেগম, নারায়ণগঞ্জের 2500-এ শাহিদা মোশাররফ ও রূপগঞ্জ ফেরদৌসী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট হয় গত 8 মে। ওই ধাপে 139 উপজেলায় ভোট গ্রহণ করা হয়। তৃতীয় ধাপে 111 উপজেলায় ভোটগ্রহণ আগামী 29 মে। সর্বশেষ চতুর্থ ধাপের 55 উপজেলায় ভোটগ্রহণ হবে 5 জুন নওগাঁ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন।